সকাল বন্ধুরা, কিছুদিন ধরে আমাদের এখানে থমথমে পরিবেশ হয়েছিল। যেমন আকাশের অবস্থাও খারাপ ছিল, চারিদিকে মেঘ ভরেছিল, অন্ধকার অন্ধকার ছিল। বেশ কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কথা ছিল, তো ঝড় বৃষ্টি মানে হাওয়াটাও ঝড়ো হাওয়া বইছিল। আর বাইরের পরিবেশটাও মানে ভোটের পরিবেশ ছিল, তো বাইরের পরিবেশটা ওরকম থমথমে ছিল। চারিদিকে প্রশাসনের নিয়মের মধ্যে চলতে হয়েছে। কোথাও দিয়েছে হচ্ছে কেন্দ্র বাহিনী, কোথাও রাজ্য বাহিনী, তো এরকমই ছিল। মানে সীমিতভাবে চলাফেরা করতে হতো বেশ। আর কিছুদিন ধরে আকাশের পরিস্থিতিটাও খুব খারাপ ছিল, মেঘলা মেঘলা হয়েছিল, বৃষ্টি হবে বৃষ্টি হবে এরকম একটা ব্যাপার। তো এইভাবেই চলতে হয়েছে। কিন্তু কালকে যেমন যে ভোটও মিটে গেছে, আর ভোটের পরেই তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে, পুরো ঠান্ডা করে দিয়ে গেছে। তো ভোট হয়েও শান্ত করে দিয়ে গেছে পরিবেশ, আর ঝড় বৃষ্টিতেও শান্ত করে দিয়ে গেছে চারিদিকটা। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। তো সকালবেলা একটু উঠতে লেটই হয়েছে, কারণ ঠান্ডার ওয়েদারের মধ্যে শান্ত পরিবেশ, ঘুমিয়েছিও সেইভাবে, খুব ঘুমটাও হয়েছে ভালো। তাই অনেকটা দেরি করে উঠলাম। একটু উঠে দেখো, এই যে ব্রাশ হাতে করে নিয়ে এসেছি, ব্রাশ করবো আর চারিদিকের পরিবেশটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। তো সেই কারণে তো চলো, আমার ছাদের অবস্থাটা কি একটু দেখাই তোমাদের। ছাদের অবস্থা খুব খারাপ, পুরো পাতা টাতা পড়ে একাকার হয়ে যাচ্ছে দেখো। কিন্তু কিছু মানে গাছপালা, তাদের খুব উপকার হয়েছে এই বৃষ্টিটা হওয়াতে। আমার যে জামরুল গাছটার রূপটা ফিরে পেয়েছে। আমি তো জামরুল গাছটা এনেছি, কিন্তু জানতাম না যে কী রকম ফল হবে, এটা কী কালার হবে। তো এই বৃষ্টিটা আসাতে বোঝা যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গেছে জামরুলের। তো চলো তোমাদের দেখাই যে কী কালার জামরুল ধরেছে গাছে। এই দেখো, এই দেখো লাল কালার হয়েছে, দেখেছো? লাল কালার ধরেছে, এই দিকটাও দেখো। এই যে তো ছিল সাদা, তো লাল হয়ে গেছে। আর এইদিকে ফুল গাছগুলো সব সব হচ্ছে মানে প্রাণ ফিরে পেলো। আর চলো আরও একটা দেখাই, সেই আমি বোতলটা যে ঠিক করেছিলাম, বোতলের মধ্যে যে গাছগুলো লাগিয়েছিলাম, তো সেইটা দেখো। লঙ্কা গাছটাগুলো তো কত সুন্দর হয়েছে। স্ট্রবেরি গাছে দেখো একটা লতাও বেরিয়েছে, এই যে লতা বেরিয়েছে। আর লঙ্কা গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। সব থেকে আমার ভালো হয়েছে এইটা, দেখতে পেয়েছো কত সুন্দর হয়েছে। দেখো ফুলও ফুটেছে কত সুন্দর। তো এটাই সব থেকে সুন্দর একটা পাওয়া এই বৃষ্টির কাছ থেকে। তো বৃষ্টিটা হওয়াতে না খুব উপকারও হয়েছে বৃষ্টির জন্য। তো আর একটা জিনিস দেখাই, আমাদের যে করবী গাছের কলম লাগিয়েছিলাম আমার ভাই, দেখো পুরো তাজা হয়ে গেছে। পুরো করবী তাজা হয়ে গেছে, আর গাছপালাগুলো একদম বৃষ্টি পেয়ে পুরো ফুরফুরে হয়ে গেছে। কিন্তু একটাই যেটা খারাপ বিষয়, সেটা হলো আমাদের ধান পেকে রয়েছে। দেখো মাঠে পুরো ধানগুলো হলুদ হয়ে আছে পেকে। এই যে বৃষ্টিটা হয়েছে না, ঝড় হয়েছে, কিন্তু একটাই ভালো, যেটা ঝড় বৃষ্টিতে ওই ধানগুলো পড়ে যায়নি। ধানগুলো পড়ে গেলে না খুব সমস্যা হতো, তো ধান পড়ে যায়নি ঝড় বৃষ্টির মধ্যে, এটাই যে মানে বাঁচোয়া। যাক, ছাদের তো পরিস্থিতি এই, পাতা পড়ে চারিদিক একদম পুরো ভরে রয়েছে। এখন যাবো, চলো একটু পুকুর পাড়ের দিকে যাই। পুকুর পাড়ের অবস্থাটা কি সেটা তোমাদেরকে একটু দেখাই, চলো। এই দেখো আমাদের তাল গাছের একটা ঘেরা পড়েছে, ঠিক আছে? আর এই দেখো, এই দেখো, এই দেখো সেই ওল গাছটা কত বড় হয়েছে, দেখেছো? কত বড় একটা ওল গাছের ফুল ফুটেছে। তো অনেকেই বলছে, আমরা আমরা আগে এই অভিজ্ঞতা আমাদের হয়নি, অনেকেই বলছে যে ওল গাছের ফুল থেকে নাকি পচা পচা গন্ধ বেরোয়, মানুষ পচা বা মরা, মানে এরকম একটা গন্ধ বেরোয় যে কিছু পচা জিনিসের। তো আমরা তেমন গন্ধ পেলাম না, কোনো পচা পচা গন্ধ পাইনি, তো বুঝতে পারিনি যে কী গন্ধ।
তো যাই হোক, ওরকম বড় একটা ফুল দেখে বেশ আনন্দই হলো আমাদের, যে অত বড় ফুল দেখিনি। আর দেখো করমচা গাছগুলো দেখো, সেই তোমাদের ফুল দেখিয়েছিলাম, দেখো করমচাগুলো দেখেছো, গাছ পুরো ভরে গেছে করমচায়। এই বৃষ্টি পাওয়াতে না ফুলে ফেঁপে উঠেছে, দেখেছো কত সুন্দর করমচা গাছগুলো হয়েছে, তো দারুণ হয়েছে, কত সুন্দর দেখো, দেখো কত সুন্দর। এই যে আর লেবু গাছগুলো, লেবু ফুলে ফেঁপে উঠেছে চারিদিকে। শশা গাছে দেখো শশা বেরিয়েছে, এই দেখো, এই যে উপরে একটা শশা, এই একটা শশা, এই একটা শশা। তো এই শশা গাছগুলো আমার দাদা লাগিয়েছিল। শশা গাছে দেখো চারিদিকে ফুলে পুরো ভরে গেছে শশা গাছ। আর লেবু গাছের লেবুগুলো দেখো জাস্ট, এই দেখো, বুঝেছো? এই দেখো কি পরিমাণে লেবু হয়েছে, লেবুগুলো একসঙ্গে দেখো কতগুলো। এই দেখো। তো এই লেবুগুলো না খুব ভালো গন্ধ, মানে খুব সুন্দর গন্ধ। সেই যে লেবুগুলো ফুচকার মধ্যে দেয় না, ফুচকায় যে আমরা গন্ধে ছুটে যাই, তো এই লেবুগুলোর গন্ধে কিন্তু ফুচকার সেন্টটা অত সুন্দর আসে। আর দেখো কি সুন্দর বন্ধুরা কাঞ্চন ফুল ফুটেছে আমাদের গাছে, কত সুন্দর কাঞ্চন ফুল ফুটেছে দেখো, এই যে দেখেছ, ওই দিকে আছে, কত সুন্দর হয়েছে কাঞ্চন ফুলগুলো। মানে বৃষ্টিটা পাওয়াতে না খুব শক্তি সঞ্চয় করেছে সব গাছগুলো। আর আমাদের একটা আখ গাছ হয়েছে দেখো, কত মোটা, দেখো আখটা বেরিয়েছে কত মোটা, এই দেখো দেখেছো কত মোটা বেরিয়েছে আখটা। তো চলো একটু পুকুরের দিকে যাই, কি অবস্থা দেখে আসি। আমরা উনুন টুনুনগুলো তো ঢেকে রেখে এসেছি, তো দেখি কেমন